إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার মুখ নিঃসৃত বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য দান করলেন। যে মনিব আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার সৌভাগ্য দান করলেন, এর জন্য আমরা সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান ছেড়ে সমস্বরে সম্মিলিতভাবে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহ তাআলার সৃষ্টির সেরা আকর্ষণ, বিচার দিনের সভাপতি, বিচার দিনের একান্ত ব্যারিস্টার, আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী, সানাদুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রামটা পার্সোনালি আমাদের মা এবং বোনেদের উদ্দেশ্য করে করা হয়েছে। আর আমাদের মায়েদের এবং বোনেদের উদ্দেশ্য করে এরকম সুন্দর সুন্দর আয়োজনগুলো হওয়া অতীব গুরুত্বের দাবি রাখে। কারণ হলো এই, বাবা ভালো যার, বেটা ভালো তার, মা ভালো যার, ঝি ভালো তার, গাভী ভালো যার, দুধ ভালো তার, দুধ ভালো যার, ঘি ভালো তার। এই মায়েদের পেট থেকেই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ হযরত উলামায়ে ইকরাম, এই মায়েদের পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, এই মায়েদের পেট থেকেই মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এই মায়েদের পেট থেকেই নবী রাসূল পয়গম্বরেরও জন্মগ্রহণ করেছেন। এজন্য মায়েদের শরীর, মায়েদের পেট, এটা অনেক দামি, অনেক দামি। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন যে মায়েদের এই ছোট্ট এই শরীরের অংশ, এই পেট এত দামি যে আসমান আর জমিন সমপরিমাণ সমস্ত সম্পদগুলোকে স্বর্ণ দিয়ে যদি একেবারে ভরাটগুলোকে পূর্ণ করা হয়, আর এই স্বর্ণগুলোকে যদি দাড়ির অপর পাল্লায় রাখা হয়, মায়ের পেটটা যদি দাড়ির এক পাল্লায় রাখা হয়, তা মায়ের এই সম্মানিত পেটের এক জাররা পরিমাণ দামও গোটা দুনিয়ার সমান স্বর্ণ দিতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আমাদের মায়েদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাব, আহজাবের 33 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বাবু তোমরা একটু কথা কম বলো বাবা। আমি সূরাতুল আহজাবের লম্বা একটি আয়াত, খুব বড় একটি আয়াত, তা আমি অর্ধেক তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শুধুমাত্র মেয়েদের সম্পর্কেই কথা বলেছেন। আমরা তো আমাদের বাবাদের বা ভাইদের সম্পর্কে প্রায় জায়গায় কথা বলি। আমরা প্রায় প্রতিটি জুমায় নরমালি 20 মিনিট আধা ঘন্টা কথা শুনি। এরপরে তাফসীর মাহফিল হচ্ছে বিভিন্ন এলাকাতে, সেখানে আমরা যাচ্ছি। আজকে আমরা পার্সোনালি আমাদের মা এবং বোনেদের সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার সুযোগ এবং সৌভাগ্য দান করেন, তৌফিক দান করেন। আমরা সম্মিলিতভাবে সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমি যখন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ গুলো বলবো, আমার সামনে যারা বসা আছেন শুধু আপনারা বলবেন। মা এবং বোনেরা আপনাদেরকে সাউন্ড করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলার দরকার নাই, এগুলো ঠিক হবে না।
তা আমরা সরল অনুবাদে করেই মূল আলোচনার দিকে ফিরবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর, গোটা সমাজে মায়ের জাতিদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি ডাকছেন, ফি বুয়ুতিকুন্না, তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে নির্ধারিত এবং নির্দিষ্ট স্থান হলো তোমরা রুমের ভিতরে থাকবে। বুয়ুত শব্দের অর্থ হলো ঘর বা রুম, তোমরা রুমের ভিতরে থাকবে। নারীদেরকে রুমের ভিতরে থাকার ব্যাপারে যিনি ঘোষণা দিলেন, একটু বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা এমন ভাবে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তোমরা এমন ভাবে নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন করে চলবে না যেমনি ভাবে তৎকালীন সময় অর্থাৎ জাহিলি যুগের নারীগুলো তাদের সৌন্দর্যটাকে প্রদর্শন করে চলত। তাহলে আমাদের সৌন্দর্য বাহিরে প্রদর্শন করা যাবে না, নারীদের সৌন্দর্য তাদের ঘরের বাহির করা যাবে না, দেখা যাবে না। এই ব্যাপারে এটা আমি বাইজিদের ফতোয়া না, আপনাদের গ্রামের সন্তান, আপনাদের ভাই, আপনাদেরই চাচা ইউনুস সাহেবের ফতোয়া না। ফতোয়াটা কার? আল্লাহ তাআলা। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে প্রথমত যে দিক নির্দেশনাটা দিচ্ছেন সেটা হলো ওয়াকিমনাস সালাত, এরপরেই তোমরা সালাত আদায় করবে। সালাত অর্থাৎ নামাজ তোমরা আদায় করবে, কোনোভাবেই তোমরা নামাজ ছেড়ে দিবে না। ওয়া আতিনাজ যাকাত, এবং তোমাদের যাকাত যদি ফরজ হয়ে থাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমরা যাকাত আদায় করবে। ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল বান্দাদের কাতারে তোমরা শামিল হয়ে যাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা আজকে দুইটি বিষয়ের উপরে আজকে আমরা কথা শুনবো, বলছি ইনশাআল্লাহ। নাম্বার 1, আমাদের মায়েদের জীবনটা কেমন হবে, আমাদের পার্সোনাল লাইফ কেমন হবে, ব্যক্তির স্বাধীনতা, আমাদের মন চাই যে আমরা সেটা করব, ইসলাম এটাকে সমর্থন করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে তিনি বর্ণনা করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্থানটাকে বুয়ুত অর্থাৎ ঘরের ভিতরে আবদ্ধ করে রাখো। ঘরের বাহিরে, রুমের বাহিরে যাওয়ার তোমাদের প্রয়োজন নাই। তোমরা তোমাদের বাসা, তোমাদের পরিবার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্বামী, এগুলোর মাঝেই তোমরা সীমাবদ্ধ থাকবে। এবং বিশেষ যদি প্রয়োজন তোমাদের হয়, তাহলে তোমরা যদি বাহিরে তোমাদের যাওয়ার প্রয়োজন বোধ যদি তোমরা করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে টোটালি বাইরে যাওয়ার ব্যাপারে হারাম করেন নাই। বিশেষ প্রয়োজনে যদি আমাদের মায়েরা, বোনেরা তারা বাহিরে যেতে চায়, তারা যদি প্রয়োজন বোধ করে, ও আমার মায়ের জাতি, তোমরা বাহিরে যেতে পারবে, তবে জাহিলি যুগের নারীদের মতো নিজেদের পেট আগলা করে বেপরদায় তোমরা যাইতে পারবে না। বরং তোমাদের জন্য রব্বুল আলামিন ফরজ বিধান, যেই পর্দার একটা বিধান করেছেন, এই পর্দার মাধ্যমে তোমরা যাইতে পারবে। ঘোষণাটা আমার আল্লাহ। যদি কোন নারী প্রশ্ন করে, হুজুর নারীদেরকে কেন ঘরের ভিতরে আবদ্ধ থাকতে হবে, আমাদেরকে কেন রুমের ভিতরে থাকতে হলো, আর বাহিরে যদি আমাদের যাওয়া লাগে কেন আমাদের বোরকা পরে নিকাব করে যাওয়া লাগবে? কলিজার টুকরা সম্মানিত মায়েরা, বোনেরা, আপনাদেরকে রব্বুল আলামিন এই জন্যই সদা সর্বদা আবৃত অবস্থায়, ঢাকা অবস্থায় পর্দার সাথে থাকার ব্যাপারে রব্বুল আলামিন এজন্যই ঘোষণা করলেন,
গোটা পৃথিবীতে জাগতিক যত প্রকার মাখলুক আছে প্রতিটা মাখলুকের মধ্যে রব্বুল আলামিন আমার মায়ের জাতিটারে সম্মানিত করলেন সুবহানাল্লাহ। আপনার কাছে যদি এখন 50,000 টাকার একটা বান্ডেল থাকে বা 1 লক্ষ টাকা যদি আপনার ব্যাগের ভিতরে থাকে, আপনি কিন্তু টাকাগুলো দেখাইতে দেখাইতে রাস্তা দিয়ে হাঁটবেন না, বরং আপনি কি নিজেরা সংবরণ করতে পারেন। যতটা সেফলি আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারেন আপনি চেষ্টা করবেন খুব কম সময়ের ভিতরে গন্তব্যস্থলে আমারে পৌঁছাইতে হবে, কোনোভাবেই যেন আমার কোনো প্রকার বিপদ আপদ না হয়। সামান্য 50,000 টাকা আপনার কাছে থাকার কারণে যদি আপনি এতটা নিজেকে সংবরণ করে রাখেন, আপনার নিজেকে যদি এত সেভ করার আপনি প্ল্যান করেন, 50,000 নয়, 50 লক্ষ নয়, হাজার হাজার কোটি কোটি টাকার থেকে আমার রব্বুল আলামিন আমার মায়ের জাতিকে সম্মানিত করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই জিনিসটা যতটা আবৃত থাকে, যতটা ঢাকা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওই জিনিসটার প্রতি ততটাই আকর্ষণ থাকে। প্রিয় কলিজার টুকরা সম্মানিত মায়েরা বোনেরা আমার, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে প্রথমত ঘোষণা দিলেন, ও করুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা চেষ্টা করবে প্রথমত নিজেদের গৃহ নিজেদের বাসার ভিতরে থাকার জন্য, বিশেষ যদি তোমাদের প্রয়োজন হয়ে পড়ে, আমি রব কিন্তু তোমাদেরকে মাহরুম করি নাই। তোমরা যদি যাইতেই চাও সেটা পর্দার মাধ্যমে যাওয়ার বিধান যিনি করলেন বলেন তো তিনি কে? কি মহান তিনি! আমরা যদি হজ করতে যাই, আমাদের কোনো মা কোনো বোনের উপরে যদি হজ ফরজ হয়ে যায়, তার সাথে যদি গায়রে মাহরুম ব্যক্তি যদি না থাকে হজে যাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের মায়েদেরকে সম্মান করেছেন, ইজ্জত দান করেছেন, তার সাথে একটা বডিগার্ড লাগবে। যখন সে সফরে যাবে তার সাথে বডিগার্ড থাকবে যেন কোনো প্রকার সমস্যা না হয়। এজন্য হজের ক্ষেত্রেও তার সাথে তার স্বামী, তার ছেলে, তার ভাই এগুলো যেতে পারবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নূরের ভিতরে স্পষ্ট করে তিনি বর্ণনা করেন, পৃথিবীর মায়ানু মানুষেরা, ও করুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাহিরে যদি তোমাদেরকে যাইতেই হয়, একটা পুরুষ একটা নারী, রব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে স্পষ্ট করে তিনি বর্ণনা করেন, বাহিরে যদি তোমাদেরকে যাইতেই হয়, পুরুষ তোমরা তোমাদের চোখটাকে, তোমাদের দৃষ্টিটাকে তোমরা সংবরণ করো, হেফাজত করো। নারী তোমরা তোমাদের পুরো শরীরটাকে আবৃত করে রাখো, ঢেকে রাখো। ওয়ালয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা ওড়না দিয়ে তোমাদের পুরো শরীরটাকে আবৃত করে রাখো। বলেন তো কলিজার টুকরা প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজ এতটা অধঃপতনের দিকে গেছে, আমাদের মা বোনদের ওড়না বুকে থাকা তো দূরের কথা, অনেক বোন এমন আছে যে ওড়নাটাও পর্যন্ত নিজের শরীরে রাখতে চাই না। আবার তারা রাখতেও চাই, তারা গলার উপরে ঝুলিয়ে রাখে, মাথার চুলগুলো আগলা করে রাখে, এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে যাদের দেখলেই নিজের লজ্জার কারণে নিজের মাথাটারে নত হয়ে যায়। এগুলা অবশ্যই জাহিলিয়া যুগের নারীদের অভ্যাস। মুমিনা নারী কখনো নিজের শরীর, নিজের সৌন্দর্যটাকে বাহিরে দেখাইতে পারে না। রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছে। পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে ডাকতে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের মায়েদের, তোমাদের বোনেদের, তোমাদের স্ত্রীদেরকে কবরের ভয় একটু স্মরণ করায় দাও এবং তাদেরকে তোমরা বারবার স্মরণ করায় দাও। তুমি তোমার বাবা হিসাবে তোমার যুবতী, তোমার কিশোরী মেয়েটা যদি বেপরদায় জীবন যাপন করে, বেপরদায় যদি রাস্তাঘাটে চলাফেরা করে, তুমি যত বড় হাজী সাহেব, যত বড় গাজী সাহেব হও না কেন, তোমার ওই যুবতী নারী জাহান্নামে যাওয়ার আগে ওই পিতা, ওই মাতা, ওই ভাইকে, ওই স্বামীকে আগে জাহান্নামের মেইন গেটের সামনে শোয়াই দেওয়া হবে। ওই মেয়েটা, ওই কলিজার টুকরা সন্তানটা তার বাবার পেট থেকে নিয়ে মুখে লাথি মারতে মারতে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের ভিতরে বর্ণনা করেন, ওয়া ক্বালু রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন কিয়ামতের দিন আপনার সন্তান বেপরদায় চলাফেরা করছে, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে আপনি তাওহীদের শিক্ষা দেন নাই, রিসালাতের শিক্ষা দেন নাই, পরিশুদ্ধ ঈমান গঠনের শিক্ষা আপনি আপনার সন্তানদের দেন নাই। আপনার সন্তানে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় খুলে খুলে ওই বান্দাকে বুঝিয়ে দিবেন। জাহান্নামী বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, আই পরওয়ারদিগার রব, আমি যেই কারণে জাহান্নামে যাইতেছি, আমার তো বাবা ছিল, আমার তো মা ছিল, আমার যুবক ভাই ছিল, আমার স্বামী ছিল, কেউ তো আমার এই শিক্ষাগুলো দেয় নাই। ডাকা হোক তাদেরকে। তাফসিরে মুফাসসিরিনে কিরামের পরিভাষায় ওই ব্যক্তিগুলোর জাহান্নামের মেইন গেটের উপরে লম্বা লম্বা করে শোয়াই দেওয়া হবে। ওই সন্তানটি যার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, ওই সন্তানটি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পা দিয়ে লাথি মারতে মারতে জাহান্নামে যাবে। আর ডাকতে বলবে, বাবা, ও মা, ও ভাই, ও প্রাণের স্বামী, তোমরা যদি আমারে দুনিয়ার বুকে তাওহীদ এবং রিসালাত, জান্নাত, জাহান্নামের বিষয়গুলো যদি আমার অবগত করাইতা, আজকে তোমাদেরকেও শাস্তি পাওয়া লাগতো না, আর আমাকেও জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলা লাগতো না। এজন্য কবরের ভয় সদা সর্বদাই নিজেদের ভিতরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনেরা, ঈমান যারা এনেছো আমি রব্বুল আলামিনের উপরে, ঈমান আনার জন্য যতগুলো রুলস ফলো করার দরকার, তোমরা যারা রুলস গুলোকে ফলো করেছো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, পৃথিবীর মানুষেরা যখন কোন প্রকার পাপের সাথে সম্পৃক্ত হবে, গুনার কাজ যখন তোমরা করতে যাবে, সদা সর্বদাই আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করবে। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি কোনো বান্দার হৃদয়ের ভিতরে থাকে, রব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দার দ্বারাই হায়াতে জিন্দেগিতে কোনো প্রকার পাপের কাজ সংগঠিত হওয়া কোনোভাবেই সম্ভব না। আর যদি কোনো বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, ওই বান্দা সমস্ত প্রকার পাপগুলো করতে পারবে, গুনার কাজগুলি করতে পারবে। হাক্কা তুকাতিহি, তাফসীর মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতে হবে? এমন ভয় আমরা করব যে গুনার কাজগুলি যখন আমরা করতে যাব, গুনার কাজগুলি করার পূর্বে আমাদের মনের ভিতরে একটা ঘৃণা তৈরি হবে, পাপের কাজটা আমি কেন করব? আপনি জিনার সাথে সম্পৃক্ত হচ্ছেন, আপনার মনে হবে এটা তো পাপ কাজ, অন্যায় কাজ, নাউযুবিল্লাহ, গুনার কাজটা আমি কেন করব? আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, আপনার মনের ভিতরে একটা ঘৃণা তৈরি হবে, আল্লাহ, এই জঘন্যতম পাপের কাজটা আমি কেন করব? আমাদের মায়েরা বোনেরা বেপরদায় চলাফেরা
তার মনে হবে আল্লাহ আমার তো মৃত্যুবরণ করা লাগবে, ওই কবরের ভিতর আমাকেও তো শোয়া লাগবে, কবরের কঠিন আযাব আমার জন্য শুরু হয়ে যাবে, আমি কেন বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করব? সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পয়দা হয়ে যাবে, ওই সমাজটাকে রব্বুল আলামিন একটা সোনালী সমাজে রূপান্তরিত করে দিবে। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করতেছেন। ওমর প্রতিনিধিত্ব করতেছেন। মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন জাগ্রত হয়েছিল প্রিয় মুসলমান। এমন একটি সমাজ তৎকালীন সময়ে হযরত ওমর উপহার দিয়েছিলেন। রাস্তাঘাটে যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা একা হাঁটতো, কোন যুবকের সাথে যদি রাস্তায় দেখা হতো, যুবক নিজের দৃষ্টিটারে অবনত করে রাখতো, ওই কিশোরী নারীটাও সে তার দৃষ্টিটারে অবনত করে রাখতো। কেউ কারোর দিকে তাকানোর মতো দুঃসাহস পর্যন্ত করতে পারতো না। একাকী সুন্দরী যুবতী কিশোরী নারী রাস্তা দিয়ে হাঁটতেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, প্রতিমধ্যে একটা প্রাপ্ত বয়স্ক যুবকের সাথে দেখা। সুন্দরী কিশোরী যুবতী নারীর মনের ভিতরে ভয়, আল্লাহ রাস্তায় কেউ নাই, ডানে বামে যেদিকে তাকায় সামনে পিছনে কেউ নাই। রাস্তার একটা সাইডে একটা প্রাপ্ত বয়স্ক ভরা যৌবনের একজন যুবক দাঁড়িয়ে আছে। কিশোরী নারীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত প্রসারিত করলেন, রব্বুল আলামিন এই যুবকটার ভিতরে আল্লাহ তুমি জাহান্নামের ভয় পয়দা করে দাও, জাহান্নামের ভয় তৈরি করে দাও। এই বিপদ থেকে আমার বাঁচানোর মতো কেউ নাই, কেউ আমারে বাঁচাইতে পারবে না। আমি যদি হাজার বাঁচাও 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 বলে যদি চিৎকার করি, আমার মুখের শব্দটা ডানে বামে সামনে পেছনে কারোর কান পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ তুমি এই যুবকটার ভিতরে তোমার ভয়, জাহান্নামের ভয় একটু তৈরি করে দাও। কিশোরী নারীটা সামনের দিকে একটু আগায়, আবার দুপা পিছিয়ে আসে, আবার সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে পিছিয়ে আসে। যুবক বিচক্ষণ ব্যক্তি, মাথা তার নিচু করা ছিল, লক্ষ্য করতেছেন আল্লাহ আমার সাইড দিয়ে মেয়েটারে যদি বাহির হতে হয় সর্বোচ্চ 1 মিনিট হাঁটলেই চলে যাইতে পারবে। 5-10টা মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত কেন মেয়েটা আমার পাশ দিয়ে বাহির হয়ে যায় না? যুবক বুঝতে পেরেছে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, হয়তোবা কিশোরী যুবতী নারীটা ভয় পাইতেছে, আমি তার সম্ভ্রম নষ্ট করবো কিনা, আমি তার ইজ্জত নষ্ট করবো কিনা। যুবকটা অন্যদিকে মুখটা ঘুরিয়ে সালাম জানাইলেন, তুমি আমার মায়ের সাথে, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও বোন, তোমার ব্যাগ, তোমার টোপলাটা আমার মাথার উপরে উঠাই দাও। পিছন দিক ঘুরে হাতটার উপরে টোপলাটা নিলেন, ব্যাগটা মাথার উপর উঠাই নিলেন। তুমি আমার পিছনে পিছনে থাকো, আমি তোমার হেফাজতের দায়িত্ব নিয়ে, আমি তোমার বডিগার্ডের দায়িত্ব নিয়ে আমি সামনের দিকে আগাইতে লাগলাম। ডানে এবং বামে যখন কোন রাস্তা বাঁধবে, তুমি আমারে শুধু এতটুকু বলবে ডান দিক অথবা বাম দিক। আমি তোমার এই কথার দিকে লক্ষ্য করে তোমাকে আমি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাই দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, ও যুবক ভাইরা, ও আমার তরুণ তরুণী বোনেরা, মায়েরা শুনে নেন। যুবক ব্যাগটা মাথায় নিলেন, সামনের পথ অগ্রসর হইতে লাগলেন। কিশোরী যুবতী নারীটা পিছনের দিক থেকে ডাকতে বলে, ডান দিকে চলেন অথবা বাম দিকে চলেন অথবা সামনের দিকে আগান। যুবক রাত্রি এশার আযান হয়ে গেল। রাত্রি পর্যন্ত তার গন্তব্যস্থলে পৌঁছাই দেওয়ার পরে পিছনের দিকে ঘুরে তার হাতে ব্যাগটা থলেটা উঠাই দিয়ে ডাকতে বললেন, মা ও বোন, তোমার ব্যাগটা আমি সঠিক জায়গায় তোমারে পৌঁছাই দিতে পারলাম, আমি এখন আমার গন্তব্যের দিকে চলে যাই। প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, ওই
যুবকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, ওই কিশোরী যুবতী নারীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। তারা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করত, আমাদেরকে বাঁচাও। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে তিনি বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি রবকে তোমরা ভয় করো, এত দৃঢ়তার সাথে তোমরা ভয় করবে, তোমাদের দ্বারা যেন কোনো প্রকার পাপ সংঘটিত না হয়। মানুষের মনে রেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং এমন ভয় তোমাদের ভিতরে রাখবে, তোমরা যারা পাকা মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদাই কামনা করতে হবে, আয় রব আপনি আমাকে পর্দার সাথে জীবন যাপন করার সুযোগ দান করেন, আপনি আমার স্বামীর খেদমত করার সুযোগ দান করেন, আমার সন্তানগুলোরে ভালো মানুষের মতো মানুষ করার মতো সুযোগ দান করেন, একজন আদর্শ মা হিসেবে আপনি আমারে কবুল করেন। এই দোয়াগুলি সদা সর্বদাই আমাদেরকে করতে হবে। আমরা যদি লক্ষ্য করি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, কি জীবন যাপন হযরত আলীর সাথে ফাতিমা তৎকালীন সময়ে করেছেন। সংসারের ভিতরে অভাব, আজকে আমাদের ঘরে আমাদের রুমে এক বছরের নরমালি সঞ্চয় আমরা করে রাখি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আমরা সঞ্চয় করে রাখি, কোন প্রকার অভাব অনটন আমাদের ভিতরে নাই। কিন্তু প্রিয় মুসলমান, আমাদের ভিতরে সব থেকে বড় অভাব যেটা হলো স্বামী এবং স্ত্রীর ভিতরে মনের যে মিল, এই মিলটার সব থেকে বড় অভাব আমাদের সমাজে। কথা বলেন ঠিক না বেঠি? এই অভাবগুলোর কারণটা কি? আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমি যার সাথে সংসার করি তার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে পরিবারের মধ্যে, যে স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহর ভয় নাই, ওই সংসারের ভিতরে কখনো শান্তি বর্ষণ হতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে সংসার করতেছেন। ইতিহাসবিদ বর্ণনা করেন, সকালে কোন রকম রান্না হলো, সকালের খাবার দাবার গুলো যখন শেষ হয়ে গেল, দুপুরে কি রান্না হবে এইরকম সঞ্চয় হযরতে আলীর বাসায় ছিল না। অভাব অনটনের সংসার। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিনের জন্য আলীরে বলে নাই, ও আলী, তোমার সাথে ঘর সংসার করতে এসে আমার কপালটা বড় খারাপ হয়ে গেল। আমি আখির জামানার পয়গম্বর, নবীকুল শিরোমণি, নবীদের নবী রাসূলদের লিডার, এমন একজন ব্যক্তির আমি মেয়ে হওয়ার পরেও, তোমার সংসারে আসার পরে আমি ঠিক মতো খাইতেও পারি নাই, পড়তেও পারি নাই। এমন কথা হযরতে ফাতিমা হায়াতে জিন্দেগিতে কোনোদিন তার জবান দিয়ে বাহির করে নাই। কিন্তু কপালটা কত বড় খারাপ। আমাদের মায়েরা বোনেরা হালকা যদি অভাব অনটনের মধ্যে পড়ে যায়, স্বামীর সাথে এমন খারাপ আচরণ করে যে স্বামী বেচারা চোখ দিয়ে হয়তো পানি বাহির করে না, কিন্তু বুকটা ফেটে যায়। ভগীরথপুর গ্রামের মা বোনের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভদ্র নম্র প্রকৃতির। আমি কিন্তু এখানকার মানুষের কথা বলতেছি না, অন্যান্য এলাকার মায়েদের বোনেদের ভিতরে স্বভাব আছে না নাই? সংসারের ভিতরে গন্ডগোল লাগাই দেয়। আজকে আমরা দামি খাটের উপরে শিমুলের তোলার বালিশে মাথা দিয়ে আমরা ঘুমাই, অথচ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী যখন আমি পড়লাম, পড়ে দেখলাম
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বালিশটার উপরে তিনি ঘুমাইতেন, সেই বালিশটার উপরে মাথা রেখে তিনি ঘুমাইতেন, ওই বালিশটার ইতিহাস যদি আপনাদের কাছে বর্ণনা করি, এই যে খেজুর গাছটা দেখা যায়, খেজুর গাছ যখন আপনি কেটে ফেলবেন, মাঝখান থেকে দেখবেন এক প্রকারের চিকন চিকন একটা সুতা সুতা মতো পাওয়া যায়। এইগুলোকে শুকাইয়া কাপড়ের ভিতরে পুরে ওটা সেলাই করে একটা বালিশ বানাইয়া মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশের একটা কর্নারে মাথা রাখতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা সাইডে কর্নার রাখতেন। এক বালিশে মাথা রেখে ঘুমাইতেন। হায়াতে জিন্দেগিতে কোনোদিন কেউ কারোর প্রতি কোনো অভিযোগ করে নাই। ইতিহাসটা আজকেই পড়লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমারে ডাক দিলেন, ও প্রিয়তম স্ত্রী ফাতিমা। বুকের সাথে জড়ায় ধরলেন, কপালে চুমা দেয়, ডাক দিয়ে বলতেছে, ফাতিমা তুমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদের কলিজার টুকরা সন্তান ফাতিমা। তোমারে বিবাহ করে যেই দিন আমি বাসায় নিয়ে আসলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত তোমারে কোনোদিন দামি একটা পোশাক দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই। ফাতিমা তুমি আমার কাছে হায়াতে জিন্দেগিতে কোনোদিন শখ করে একটা চকলেটও চাও নাই, একটা খেজুর কোনোদিন চাও নাই। ফাতিমা আজকে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, তুমি একটা কিছু আমার কাছে চাও। আমার কেন জানি মনে হয় তুমি চাবে, আর তোমার মনের আশাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে আমি পূর্ণ করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আপনার অবস্থান সম্পর্কে গোটা পৃথিবীর কোনো মানুষ যদি নাও জানে, আমি ফাতিমা তো খুব ভালো করেই জানি। আপনি কতটা অর্থ সম্পদের মালিক সেটা আমি জানি। আপনার হাতে যদি এক দিরহাম থাকে, রাস্তাঘাটে যদি কোনো ফকির, কোনো অভাবী, কোনো এতিম মিসকিনের সাথে আপনার দেখা হয়, তাহলে আপনি সেটা দান করে দেন। আপনি এতটা করুণ একটা জীবন যাপন করেন, অর্থাৎ আপনার কাছে আমি জন্যই কোনো কিছু চাই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতিমা তারপরেও তোমার আজকে কিছু না কিছু আমার কাছে চাইতেই হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ফাতিমা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আপনার কাছে আমার তেমন কোনো কিছু চাওয়ার নাই। আপনি আমারে শুধুমাত্র 2টা খেজুর দিবেন। ওই খেজুর 2টা খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রশংসা করব। আপনার জন্য রাব্বুল আলামিনের কাছে আমি হায়াতে বারাকা কামনা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন খেজুর ক্রয় করার জন্য। এমন সময় রাস্তার মধ্যবর্তী স্থানে একজন ফকির এতিম মিসকিন দাঁড়িয়ে কান্না করতেছে। ও রাসূলুল্লাহ, সাহাবী আলী, তোমার কাছে আমি একটা জিনিস চাই। আজকে একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন নয়, 3টা দিন আমি না খেয়ে আছি। আমি বড় ক্ষুধার্ত। আমার যদি তোমার কাছে খাবার দেওয়ার মতো তেমন কিছু থাকে, আলী তুমি আমার একটু দান করে দেবে, একটু অন্ন দান করো। পথিক যখন হযরতে আলীর কাছে খেজুর চাইছে, খাবার চাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর জন্য যে ওয়াদা করেছেন তার জন্য কিছু হাদিয়া দিব, সেটা হযরতে আলী ভুলে গেছেন। কোন প্রকার কিছু মনে না করে হাতের খেজুরটা পথিককে দান করে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় ঢুকতেছেন, মেইন গেটের সামনে মুখটা মলিন, চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে মুস্কি হাসি দিয়ে ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী, আপনার স্বভাব, আপনার চরিত্র সম্পর্কে, আপনার চরিত্রে ভালো সম্পর্কে, আপনার উত্তম চরিত্র সম্পর্কে গোটা পৃথিবীর কোনো মানুষ যদি নাও জানে, আপনার উত্তম চরিত্র সম্পর্কে আমি 100% জানি। আমি নিশ্চিত এটা ভেবে নিলাম, আপনি আমার জন্য যে হাদিয়াটা খেজুরটা নিয়ে আসছিলেন, নিশ্চয় আপনি কোনো না কোনো পথিক ফকিরকে আপনি রাস্তার মাঝে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের স্বামী কিসের জন্য কান্না করেন? কেন
তো সব থেকে দামি কাজ করেছেন, ভালো কাজ আপনি করেছেন। আপনি কি জানেন না যেটা দান করবেন ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে গুণান্বিত করে সেটাকে বৃদ্ধি করে দিবেন। প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার সাথে গল্প করতেছেন, এমন সময় সালমান ফারসি রুমের বাহির থেকে, গেটের বাহির থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে ডাক দিলেন। হযরতে আলী সালামের জবাব দিলেন, ও সালমান তুমি কেন, কি প্রয়োজন আমার বাসার সামনে এসেছো? প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, একটু বোঝার জন্য চেষ্টা করুন, প্রিয় মায়েরা বোনেরা বোঝার জন্য চেষ্টা করুন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবী আলী, তোমার জন্য একটু হাদিয়া আছে, হাদিয়াটা তুমি নাও। পকেটের ভিতর থেকে গুনে গুনে 9 পিস খেজুর হযরতে আলীর হাতে যখন দিয়ে দিলেন, হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, এই খেজুরটা কোথা থেকে আসলো, কে আসলো, কে তোমার কাছে দিল? সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, এটা আপনার কাছে অমুকজন ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া পাঠিয়েছেন। কি ঈমান, কি তাকওয়া, আল্লাহর প্রতি কি বিশ্বাস লক্ষ্য করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, না না না, এই খেজুরটা আমার কখনো হতে পারে না, কারণ আমি যেটা দান করেছি গুণ করার পরে সেটা 10 পিস হবে, এখানে 9 পিস এসেছে, সুতরাং এই খেজুরটা আমার না, অন্য কারোর জন্য বরাদ্দ হতে পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিলেন, আলীর বুকের সাথে জড়াই ধরলেন, ও আলী, আমি তোমার পরীক্ষা করলাম, তোমার জন্য 9 পিস খেজুর না, তোমার জন্য 10 পিস খেজুরি এসেছে। পকেটের ভিতরে হাত ঢুকাই দিলেন, একটা খেজুর বাহিরে করে 10 পিসে হযরত আলীর হাতে ধরাই দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। ফাতিমা রুমের ভিতরে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, দুহাত প্রসারিত করলেন, রব্বুল আলামিন, তোমার রাস্তায় যদি দান করা হয়, সেটাকে যদি কোনো মানুষের কে যদি অন্ন দান করা হয়, খাবার দান করা হয়, তুমি রব যে বড় খুশি হও তার বাস্তব প্রমাণ আজকেও আবার পেয়ে গেলাম। অভাবের সংসার ঠিকমতো বাজার করতে পারে না, প্রিয়তমা স্ত্রী ফাতিমার ভালো ভালো জুয়েলারি অর্নামেন্টস দিতে পারে না, কসমেটিক্স দিতে পারে না, ভালো ভালো জামা কাপড় দিতে পারে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাইয়ের কাজ করতেন, সেলাই করে করে তৎকালীন সময়ে ভালো ভালো পোশাক বানাইতেন। এই পোশাকগুলো বাজারে বিক্রয় করার পরে 6 দিরহাম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, বাজার থেকে কিছু ফলমূল নিয়ে আসতেছেন। বাসায় প্ল্যান করল, আজকে আমি আমার প্রিয়তমা স্ত্রী হাসান ও হুসাইন সহ সকলেই মিলে মিশে খাবারগুলো আমরা খাবো, ফলমূলগুলো খাবো। পথিক রাস্তার ভিতরে হযরত আলীর কাছে সাহায্য কামনা করলেন, সবগুলো দান করে দিলেন। হযরত আলীর মনটা মলিন, একটু চিন্তা করতেছে, আজকে বাসায় যে আমি আমার স্ত্রীর কাছে কি বলবো, আমার কলিজার টুকরা সন্তানের কাছে আমি কি বলবো। 2-4 পা 5 পা সামনের দিকে আগাইতে না গাইতে একজন ব্যক্তি একটা উট, তৎকালীন সময়ের সব থেকে সুঠাম দেহের অধিকারী একটা উট নিয়ে এসেছে। ডাক দিয়ে বলতেছে, ও আলী, এই উটটি আমি তোমার কাছে বিক্রয় করতে চাই। হযরত আলী মাথাটারে নিচু করে ডাক দিয়ে বলতেছেন, পথিক, এই উট ক্রয় করার মতো ন্যূনতম কোনো অর্থ তো আমার কাছে নাই, দরকার নাই তোমার অর্থের, একটা দাম করে তোমার কাছে বিক্রয় করে দিলাম। এটা যতদিন না পর্যন্ত তুমি বিক্রয় করতে পারবে ততদিন পর্যন্ত আমার দিরহাম, আমার অর্থ তোমার পরিশোধ করা লাগবে না, তুমি নিয়ে যাও। এরপরে তুমি লাভজনক যখন মনে করবে তখন তুমি বিক্রয় করবে, আমার নির্দিষ্ট অর্থ আমার কাছে তুমি ফিরাই দিবে। উটটা নেওয়ার পরে অল্প কিছু পথ অতিক্রম করার পরে আরেকজন এসে সালাম জানিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবী হযরতে আলী, এই উটটি আমি ক্রয় করতে চাই, তুমি কি আমার কাছে বিক্রয় করবে?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অবশ্যই আমি বিক্রয় করব। কত টাকা নেবে আলী? আলী ডাকতে বলতেছেন, না না না, আমি বলতে পারবো না, তুমি কত টাকায় ক্রয় করতে পারবে সেটা বলো। পথিক বিক্রি কোনো প্রকার দাম দর না করে বলতেছেন, আমি তোমার কাছ থেকে 300 দিরহাম দিয়ে উটটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই পথিক যে ব্যক্তি উট বিক্রয় করলো 200 দিরহামে, 2-5-10 মিনিট পরে উটটা বিক্রয় হয়ে গেল 300 দিরহামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি বিক্রয় করে ওই ব্যক্তির জন্য 200 দিরহাম ব্যাক করবে, ফেরত দিয়ে দিবে। কিন্তু রাস্তাঘাটে খোঁজাখুঁজি শুরু করলেন, কিন্তু তখনও পর্যন্ত রাস্তার ভিতরে পথিক ব্যক্তির আর খুঁজে পাওয়া যায় না। হযরত আলী নিজের মনের ভিতরে একটা পেরেশানির ছাপ নিয়ে বাসায় ফিরলেন। লক্ষ্য করে দেখলেন বাসার ভিতরে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সন্তান ফাতিমার সাথে গল্প করতেছেন। আমি আলীকে দেখার সাথে সাথে তারা হাসাহাসি শুরু করে দিল। আলী, তোমার মন খারাপের কারণটা কি তুমি বর্ণনা করবে নাকি আমি রাসূলুল্লাহ নিজেই বর্ণনা করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আপনার সামনে বর্ণনা করব? এবং দুঃসাহস তো আমার নাই, আপনি বর্ণনা করুন। ইতিহাসবিদ বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি 6 দিরহাম নিয়ে বাজারে গেলে, কিছু ফল টল যখন ক্রয় করলে ফলটা দান করে দিলে, এরপরে তুমি সামনের দিকে কিছু পথ যখন অগ্রসর হয়ে পড়লে, একজন পথিক তোমার কাছে একটা উট বিক্রয় করলো 200 দিরহামে। আবার কিছুক্ষণ পথ যখন তুমি অতিক্রম করলে, সেই উটটা তুমি 300 দিরহামে বিক্রি করলে। কিন্তু ওই 200 দিরহাম যে ব্যক্তিকে তুমি ব্যাক করবে, ফিরাই দিয়ে দেবে, তার মূল্য দিয়ে দিবে, ওই ব্যক্তিটারে এখনো পর্যন্ত তুমি খুঁজে পাও না, এজন্য তুমি পেরেশানির ভিতরে আছো। হযরতে আলী ছোট্ট মাসুম বাচ্চার মতো কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির অর্থটা আমি কেমনে ফেরত দিয়ে দিব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী আলী, তোমার টেনশন করার দরকার নাই। তোমার ওই 300 দিরহামের মালিক আমার রব্বুল আলামিন নিজেই উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার কাছে যে ব্যক্তিটি উট বিক্রি করলো, ওটা দুনিয়ার কোনো ব্যক্তি না, সাধারণ কোন পথিক না, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে উট বিক্রয় করেছে। আর যে ব্যক্তিটি কয়েক মিনিট পরে তোমার কাছ থেকে উটটি ক্রয় করলো, ওটাও দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না, যার মুখের ফুৎকারে, যার ইশারায়, যার মুখের ফুৎকারে দুনিয়ার বুকে বৃষ্টি বর্ষণ হয়, ওটা সাধারণ কোন ব্যক্তি না, সাধারণ কেউ না, ওটা আল্লাহ তাআলার প্রিয় একজন, তার নাম হলো ইসরাফিল। সম্মানিত মায়েরা, বোনেরা, এখান থেকে আমাদের শিক্ষাটি কি হলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 300 দিরহাম নিয়ে বাসায় ফিরতেছেন, মনটা মলিন হলো কেন? কারণ কি এবার শুনুন। আলী চিন্তা করতেছে, আমি নিয়ে আসলাম মাত্র 6 দিরহাম, এখন যদি 300 দিরহাম আমি বাসায় নিয়ে যাই, আমার স্ত্রীর কাছে পা থেকে মাথা পর্যন্ত আমার হিসাব দেওয়া লাগবে। তোমার দিলাম মাত্র 6 দিরহাম, এই 6 দিরহাম থেকে তুমি 300 দিরহামের মালিক কেমনে হলে? তুমি কি চুরিচামারি করছো? কারোর কাছ থেকে কি জোর জুলুম করে নিয়েছো? তুমি কি অন্য কোনো পন্থায় এই অর্থটা উপার্জন করেছো? ও গো রব্বুল আলামিন, কি জবাব আমি আমার প্রিয়তমা স্ত্রী ফাতিমার কাছে দিব? আল্লাহ, আবার অর্থগুলোরে যদি আমি রাস্তায় ফেলে দিই, পথিক ব্যক্তির সাথে যদি আমার দেখা হয়ে যায়, আমি 200 দিরহাম তো পরিশোধ করতে পারবো না। স্ত্রীর ভয়তে নিজের উপার্জনের চাইতেও অর্থগুলো বাসায় নেওয়ার জন্য তৎকালীন সময়ের স্বামীরা ভয় পাইতো। আর আজকে আমাদের সমাজের স্ত্রীগুলোর মেন্টালিটি, মানসিকতা এমন তৈরি হয়ে গেছে, স্বামী যদি হারাম সুর খায়, ব্যাগ বোঝাই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি হাতে করে নিয়ে বাসায় ফেরে, স্ত্রীর জিন্দেগিতে কোনোদিন জিজ্ঞাসা
করবে না, প্রাণের স্বামী তুমি কি হারাম টাকা উপার্জন করছো? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, কোথায় পাইছো? আমাদের স্ত্রীরা জিন্দেগিতে কোনোদিন, সবার কথা হয়তো বা বলবো না, 99.9% মেয়েরা তার স্বামীকে জিন্দেগিতে কোনোদিন জিজ্ঞাসা করে না। বাসার বউ, বাসার স্ত্রী যদি খুব কঠোর হয়, আমার উপার্জন কতটুকু এটা যদি পৃথিবীর কেউ না জানে, এটা কিন্তু আমার স্ত্রী জানবে, আমার মা জানবে, আমার বাবা জানবে। হয়তোবা 19-20 হতে পারে, কিন্তু 5 আর 20 হবে না। আমার উপার্জন হলো 10,000, হয়তোবা 20-এর ধারণা থাকতে পারে, অথবা 20,000-এর উপার্জন হয়তোবা 15,000-এর ধারণা থাকতে পারে। কিন্তু আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি যদি মাসে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা যদি আমি ইনকাম করি, আমার বাবা মা কিন্তু নিঃসন্দেহে বুঝতে পারবে আমার সন্তান তার অ্যাবিলিটির বাইরে ইনকাম করতেছে, অর্থাৎ এই ইনকামটা হারাম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় কিছু ফল ফলাদি বাজার করে নিয়ে ফিরলেন। ফাতিমা ডাকতে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, ওইখানেই তুমি দাঁড়িয়ে থাকবে, কারণ তোমার উপার্জন সম্পর্কে গোটা পৃথিবীর কোনো ব্যক্তিও যদি না জানে, আমি ফাতিমা তো খুব ভালো করে জানি। ব্যাগ ভর্তি বাজার, হাতে তোমার ফলমূল, এগুলো তুমি কোথায় পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না পর্যন্ত কড়াই গন্ডায় একেবারে 100% বুঝিয়ে বুঝিয়ে হযরতে ফাতিমারে হিসাব দিতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত আলীর একটা পাও সামনের দিকে বাড়ানোর কোনো সুযোগ হয় নাই। আপনি আপনার স্বামীর কাছে কোমল থাকবেন, আপনার স্বামীর আপনি আনুগত্য করবেন, তারে ভালোবাসবেন, তার কথার অবাধ্য আপনি হবেন, এটা ফরজে আইন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কিন্তু আপনি যদি বুঝতে পারেন আপনার স্বামী অন্যায় পথে উপার্জন করতেছে, আপনি একেবারে ভয়ঙ্কর হয়ে যান, রয়্যাল বেঙ্গল টাইগারের চাইতেও ভয়ঙ্কর হয়ে যান, রান্না বন্ধ করে দেন। হালাল উপার্জনের বাহিরে যদি আপনার স্বামী হারাম উপার্জন করে, আপনার স্বামী যদি ভালো না হয়, বুঝাই সোজাই যদি ভালো না হয়, আপনার স্বামীর সাথে আপনি সংসারটাও পর্যন্ত পৃথক করে দেবেন, তাও ভালো, কিন্তু হারাম কখনো নিজের পেটের ভিতরে ভক্ষণ করবেন না। আল্লাহ তাআলার ভয় করুন প্রিয় মায়েরা, বলেন আল্লাহর ভয় নিজের ভিতরে রাখুন। আল্লাহর ভয় যদি কোনো মায়ের ভিতরে থাকে, ওই মা তার পেটের ভিতরে সন্তান রেখে মা কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই মা কখনো তার পেটে সন্তান থাকা অবস্থায় বা অন্য সময় বেপরদায় অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। স্বামীর খেদমত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করুন। আপনাদেরকে যদি সংক্ষিপ্ত আকারে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে জান্নাত জাহান্নাম কবর সম্পর্কে আলোচনা করতেছেন। আমার সাহাবারা তোমরা লক্ষ্য করে দেখো, আমার এই হাতের ভিতরে আঙ্গুলগুলো যেমনি ভাবে চলে যায়, যারা বেঈমান ব্যক্তি, যাদের ঈমান নাই, যারা নামাজ কালাম পড়ে নাই, তাসবিহ তাহলিল করে নাই, এরা যখন মৃত্যুবরণ করবে, ওদের ডান দিকের হাড়গুলো বাম দিকের হাড়ের ভিতরে চলে যাবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে চলে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি নিজের রুমের ভিতর থেকে শোনার পরে কান্না শুরু করলেন। ছোট্ট মাসুম বাচ্চার মতো কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ঘরে গমন করলেন। লক্ষ্য করে দেখতেছেন, তখনও পর্যন্ত খাদিজা কান্না করতেছেন, চোখ লাল করে ফেলেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন, কাঁপতেছেন ভয়তে। ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, তুমি কেন কান্না করো? কারণটাকে একটু খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজ কানে শ্রবণ করলাম আপনি আপনার সাহাবাদের এগিয়ে কবরের ভয় সম্পর্কে আলোচনা করতেছিলেন। আপনি এটাও দেখাইলেন যার ঈমান ঠিক নাই, যে নামাজ কালাম পড়ে নাই,
আল্লাহ তাআলা যেই ব্যক্তির উপরে খুশি নাই, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে ওর এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাও আমার কি মৃত্যুবরণ করা লাগবে? আমিও কি মৃত্যুবরণ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, মাথাটা নিচু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জন্ম যে নিয়েছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং অবশ্যই 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 প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে। প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার, বলেন তো আমরা কি মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে ফিরবো? এটার ব্যাপারে আপনাদের সন্দেহ হয়? একটু সন্দেহ হয় সম্ভবত। মনে করতে পারেন আজ থেকে 500 বছর আগে আমার দাদার বাবা মারা গেছেন, 200 বছর আগে আমার দাদা মারা গেছেন বা তার দাদা মারা গেছে, 100 বছর আগে আমার দাদা মারা গেল, 50 বছর আগে আমার বাবা মারা গেল, আমারও মৃত্যুর সময় হয়ে গেছে। কবে কিয়ামত হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। হাড় হাড্ডি সব পচে খসে একাকার হয়ে গেছে। রব্বুল আলামিন আবার আমাদেরকে কেমনে একত্রিত করবেন? আমরা ছিলাম নিষ্প্রাণ, এক ফোঁটা নাপাক পানি থেকে, মৃত থেকে রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন। জীবিত থেকে আবার আমাদেরকে মৃত করবেন। এই যে গতকাল আপনাদের গ্রামের একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এই মৃত থেকে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আবার আমাদেরকে একত্রিত করবেন, জীবিত করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমাদেরকে একত্রিত করবেন। আপনি কেমনে আমাদেরকে একত্রিত করবেন? কেমনে আপনি আমাদেরকে জীবিত করবেন? একটু যদি আপনি আমাদেরকে দেখাই দিতেন বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম ডাকতে বলতেছেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু যদি বাস্তবতা একটু দেখতে পারতাম আমার অন্তরাত্মা একটু প্রশান্তি পেত, আল্লাহ বড় ভালো লাগতো। ইব্রাহিম তোমাকে যদি সেটাই দেখতে হয় জঙ্গলে চলে যাও, 10টা পাখি শিকার করে। এটা মূল ঘটনা না, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলি। 10টা পাখিটাকে শিকার করা হলো, ধরে আনা হলো, জবাই করা হলো। 10টা পাখি সমস্ত গোশতগুলোকে রান্না করে খাওয়া দাওয়া করা হলো, হাড় হাড্ডি গুলোকে ভিন্ন ভিন্ন জায়গায় রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইব্রাহিম ওই হাড় হাড্ডি গুলোকে 10 জায়গায় রাখার দরকার নাই, সবগুলোকে একত্রিত করে ফেলো। ওই যে আমাদের মুরব্বী দাদারা যারা পান খায়, সুপারি বা পানগুলো চিবাই খাইতে পারে না, একটা পাত্রের ভিতরে রেখে একেবারে শেষে গুঁড়ো করে দেবার পানগুলা মুখে দেয়, ঠিক ওই রকম একটা পাত্রের ভিতরে ওই হাড় হাড্ডি গুলোরে দেওয়া হলো। আচ্ছা মতো পিছানি দেওয়ার পরে একেবারে ধুলা বানাই ফেলার পরে, তুষ বানাই ফেলার পরে, বালুকণায় পরিণত করার পরে ইব্রাহিমকে রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইব্রাহিম ওই 10টা ওই হাড় হাড্ডি গুলোর ওই ধুলা কণাগুলোকে তুমি 10 জায়গায় আবার তুমি পৃথক পৃথক করো, এরপরে 10টা পাহাড়ের উপরে তুমি রেখে আসো। 10টা পাহাড়ের উপরে রাখা হলো। রব্বুল আলামিন এরপরে আমার দায়িত্বটা কি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম তোমার নৈতিক দায়িত্ব হলো এবার তুমি প্রথমে যেই পাখিটারে শিকার করলা, জবাই করলা, তারে মাংসটা গোশতটারে খাইলা,
তুমি নাম ধরে ওই পাখিটারে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে যেই পাখিটারে ধরলেন, জবাই করলেন, তার মাংসটারে গোশতটারে খাইলেন, তার হাড্ডিগুলোরে একেবারে ধুলা কণায় পরিণত করে ফেললেন। ধরে নেন সেই পাখিটার নাম ছিল কবুতর। কবুতর বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই হাড্ডিগুলো পূর্বের ন্যায় কবুতর পাখিতে রূপান্তরিত হয়ে আকাশে একেবারে স্বাভাবিক অবস্থায় উড়তে শুরু করলো। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এরপর দ্বিতীয় পাখি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম পাখিগুলোর যখন ডাকা হয়, এক এক করে আকাশে উড়তে শুরু করে দিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কদমে সিজদা দিলেন। রব্বুল আলামিন, আমি আগেও বিশ্বাস করতাম, এখনো বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরাত্মা একটু প্রশান্তি নেওয়ার জন্য আমি এই কাজটা করলাম। রব্বুল আলামিন, তুমি যে সমস্ত ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় সেই রব, যিনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ, আমি আমার অন্তরটা বড় প্রশান্তি পেয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমি ওকে মৃত্যুবরণ করব? পয়গম্বর আরবি ডাক দিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ডাক দিয়ে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে খাদিজা। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি তুমি সিঁড়ি লাগিয়ে পালানোর জন্য চেষ্টা করো, তাও তুমি বাঁচতে পারবে না। আবার তুমি যদি লোহার সিন্ধুকের ভিতরেও লুকিয়ে থাকার জন্য চেষ্টা করো, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগে কিংবা পরে 1টা সেকেন্ড অতিরিক্ত বাঁচার কোনো সুযোগ নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন থেকে নিয়ে রাত্রিতে কোনোদিন ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে লাফ দিয়ে দিয়ে চমকাই চমকাই উঠতেন। পয়গম্বর আরবি জিজ্ঞাসা করতেন, ও খাদিজা, তুমি কেন কান্না করো? কেন তুমি কাঁপতেছো? কেন তুমি ভয় করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন ডাকতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেই দিন থেকে আমি শুনেছি কবরের ভিতরে এরকম আযাব হবে, ওই কবরের ভয় আমাকে কেন জানি ঠিক মতো ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, আমার জীবনের সমস্ত শখ শান্তি এগুলোকে বিলীন করে দিয়েছে। ঠিক একই ধারায় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন, এত পরিমাণে কান্না করতেন, কান্না করতে করতে ভেঙে পড়তেন, মাটিতে লুটিয়ে পড়তেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি কেন এত পরিমাণে কান্না করো? কবরের ভয় সম্পর্কে আমরাও তো আল্লাহর নবীজির কাছে বয়ান শুনেছি, কিন্তু তুমি এত পরিমাণে কান্না করো যে ভয়টা আর অন্য কোন সাহাবীরা করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ডাকতে বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, কবরকে আমি এই কারণেই ভয় করি, কারণ মৃত্যুর পরের প্রথম নাম্বার ঘাঁটিটাই হলো কবর। এই কবরে কোনো ব্যক্তি যদি পরিত্রাণ পেয়ে যায়, কবর থেকে কোনো ব্যক্তি যদি মাপ পেয়ে যায়, ওই ব্যক্তি চলে যাবে জান্নাতে। আর কোনো ব্যক্তি যদি কবরের ভিতরে পাকড়াও হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর কাছে ডাকতে বলেন, ও আল্লাহর নবী, আপনার কাছে হায়াতে জিন্দেগিতে সংসার জীবনে আমি তেমন কিছু চাই নাই, আপনার কাছে আজকে আমি 3টা জিনিস চাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বড় ক্ষুধার্ত ছিলেন। ডাকতে বলেন, ও খাদিজা, আমাকে একটু খাবার দাও, আমি বড় ক্ষুধার্ত।
দুইটা খেজুর আর এক গ্লাস দুধ রাসূলুল্লাহর হাতে উঠাই দিলেন। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশের বাসা থেকে 4টা খেজুর হাদিয়া এসেছিল। আমার ক্ষুধার যন্ত্রণায় আমি 2টা খেজুর খেয়েছি, আর আপনার জন্য 2টা রেখেছি। আর আমাদের বাসায় যে ছাগলটা ছিল সেখান থেকে দুধ দহন করে 1 পেয়ালা দুধ হয়েছিল, সেটা আপনার জন্য রেখেছি, আপনি খেয়ে নিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর একটা খাইলেন, দুধ গ্লাসে মুখ। একদিন তোমারি নাম মসজিদ হবে পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। চিল্লাই বলি মারহাবা। বলছিলাম প্রিয় মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর একটা খাইলেন, হাতের ভিতরে একটা খেজুর রাখলেন, দুধের গ্লাসে মুখ লাগিয়ে অর্ধেক দুধ আল্লাহর পয়গম্বর খাইলেন, অর্ধেক দুধ রেখে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, ও খাদিজা, তোমার মুখটা একটু আগায় দাও, পয়গম্বরে আরবি একটা খেজুর মুখের ভিতরে দিবেন ঠিক এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মেয়েদের, আমাদের মাদের, আমাদের স্ত্রী যাদের আছে তারা লক্ষ্য করে দেখবেন, কোন একটা আদর করে বা কোন একটা বিষয় যদি আপনি আপনার স্ত্রীর মুখে উঠাই দিতে চান, আপনার স্ত্রী কিন্তু একবারে হা করে থাকবে না, হাতটা আপনার হাতের সাথে লাগাবে, নাকি লাগাই না? এটা অটোমেটিক্যালি একটা সিস্টেম হয়ে গেছে। আপনি মুখে একটা চকলেট অথবা একটা খেজুর বা অন্যান্য মিষ্টি সামগ্রী যা আপনি হাত দিতে যাবেন, আপনার এই জায়গায় হাতের সাথে হাত লাগিয়ে কিন্তু সে একটু সহযোগিতা করবে। পয়গম্বর আরবি লক্ষ্য করে দেখলেন, আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজা তার হাতের পোশাকের জামার এই জায়গাটায় ছিঁড়া, তালি লাগানো, সেলাই করা। পয়গম্বর আরবি চোখের অশ্রু ঝরাই দিলেন, ডাকতে বলেন, ও আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজা, তুমি যখন আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, তৎকালীন সময়ের আরব বিশ্বের সব থেকে কয়েকজন ধনী ব্যক্তিদের ভিতরে তুমি ছিলে অন্যতম একজন ধনী নারী। তুমি 40 মণ স্বর্ণ নিয়ে আমার সাথে বৈবাহিক জীবনটা শুরু করেছিলে। সব সম্পদগুলো ব্যয় করলাম, সব সম্পদগুলো আমি খরচ করে ফেললাম। একটা দিনের জন্য তুমি আমার জিজ্ঞাসা করো না এই সম্পদগুলো আমি কোথায় ব্যয় করলাম। এমন একজন মহিষী নারী হওয়ার পরেও তুমি ছেঁড়া একটা জামা পরে আছো। ও খাদিজা, এত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলা, কোনদিন আমার কাছে তেমন কোনো কিছু চাও নাই, কি এমন চাইবে যে আমি তোমার দিতে পারবো না, বলো তো তুমি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীজির কাছে তিনটা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়েছে, না জানি কখন আমারে মৃত্যুবরণ করা লাগবে, আপনি আমারে তিনটা জিনিস আপনি আমারে দিবেন। নাম্বার 1, আমি যখন মৃত্যুবরণ করব আপনি গোসল করাই দিবেন। দুনিয়ার সাধারণ কোন কাপড় দিয়ে আপনি আমারে কাফন পরাবেন না, আপনার পবিত্র শরীর মুবারকের একটা পোশাক দিয়ে আপনি আমারে কাফন পরাই দিবেন। দুনিয়ার কোন ব্যক্তি যেন আমার কবরের ভিতরে না নামে, আপনার বরকতি হাত দ্বারা আপনি আমারে ধরবেন, আপনি কবরের ভিতরে আমারে শোয়াই দিবেন। আপনি কবরের মাটিগুলোর আপনি সমান করে দিবেন। আপনার সব সাহাবীগুলো কবরের পাশ থেকে চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিয়ে যাবেন। আপনি যদি চলে যান, আমার কেন জানি মনে হয় কবরের প্রশ্নের জবাবগুলো আমি খাদিজা হয়তো বা দিতে পারবো না। এমন একজন মহিষী নারী যিনি রাসূলুল্লাহর সহধর্মী, যাকে স্বয়ং রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন, যাকে স্বয়ং রব্বুল আলামিন নিজেই সালাম জানিয়েছিলেন, সালামুন আলাইকুম মাওলাম মির রাব্বির রহিম। ও খাদিজা, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন একজন মহিষী নারী নিজেকে কতটা দুর্বল প্রকৃতির মনে করে, নিজেকে কতটা অসহায় মনে করে মুসলমান, নিজেকে কবরে কতটা অসহায় মনে করে, আল্লাহর রাসূলের কাছে তিনটা আবেদন করলেন। কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, জীবন মৃত্যুর খুব সন্নিকটে পৌঁছে গেছি, না জানি আমার প্রাণ প্রদীপটা নিভে যায় কিনা, জীবন প্রদীপটা নিভে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন জানি মনে হয় আমি হয়তো আর দুনিয়ার বুকে বেশি দিন বাঁচবো না, দুনিয়ার আলো বাতাস হয়তো বাবার খুব বেশি দিন ভোগ করতে পারবো না। আপনার কাছে যে তিনটা জিনিস আমি চেয়েছিলাম, আবেদন করেছিলাম, দয়া করে আপনি আমার তিনটা ওসিয়ত পূর্ণ করবে। পয়গম্বর আরবি খাদিজার বুকের সাথে জড়াই ধরলেন, কপালে চুমা দেয়, ডাক দে বলে, ও আমার খাদিজা, দুনিয়ার বুকে আসার পূর্বে আমি আমার বাবারে হারাইলাম, খুব ছোট্ট বয়স আমি আমার মায়ের হারাইলাম, দাদার কাছে লালিত পালিত হচ্ছিলাম, তিনিও আমার থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন। চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম, চাচাও দুনিয়ার মায়া ত্যাগ করে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। খাদিজা, এই দুনিয়ার বুকে আমার দেখার মতো কেউ নাই, আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নাই, কাফিররা আমারে রক্তাক্ত করবে, মেরে জখম করবে, আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ নাই, আমার শক্তি সামর্থ্য সাহস দেওয়ার মতো কেউ নাই। খাদিজা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে সুস্থ করে দেয়। অসুস্থ থাকা অবস্থাতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবীজি কান্নায় ভেঙে পড়লেন। বাবার কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে যায়, দাদার কথা মনে পড়ে যায়, চাচার কথা মনে পড়ে যায়। ইতিহাসবিদ বর্ণনা করেন, খাদিজা যেদিন মৃত্যুবরণ করলেন, পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মাসুম বাচ্চার মতো কান্না করতে করতে কপাল আর বুক বারবার দাবলাইছিলেন, আল্লাহ, আমি দুনিয়ার বড় সম্পদ হারাই ফেললাম, কে আমারে ভালোবাসবে, কে আমারে আদর করবে, কে আমারে বুকে টেনে নিবে। কাফেরদের থেকে বিতাড়িত হলে, কাফেরদের থেকে রক্তাক্ত জখম হলে, আমার রক্ত আমার চোখের পানিটা মুছে দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকলো না। খাদিজারে গোসল দেওয়া হলো, পয়গম্বরে আরবি নিজের শরীরের পোশাকটা খুলে কাফন পরাই দিলেন। কবরের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নেমে গেলেন, পবিত্র হাত দিয়ে কবরের ভিতরে নামাই দিলেন, শোয়াই দিলেন। বারবার মুখের দিকে তাকাই আর মনে করে, গো আল্লাহ, আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজারে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আমি যখন এরা গুহায়, যখন আমি
মগ্ন থাকতাম, আমি যখন গবেষণা করতাম, আমি যখন মগ্ন থাকতাম, 2-3টা কিলোমিটার উচ্চতা পাহাড়, ওই পাহাড়ে খাদিজা প্রত্যেকটা দিন 2টি বার আমার জন্য টিফিন বাটিতে করে, টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যেত। মধ্যবয়সী একজন নারী পাথর দেবে, এক হাত দিয়ে আমার জন্য খাবার দরকার, একটা হাত দিয়ে পাথর ধরে 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 3টা কিলোমিটার উপরে হতো। আল্লাহ কতটা কষ্ট আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা আমার জন্য করেছে। আল্লাহ খাদিজারে তোমার হাতে সুপর্দ করলাম, আল্লাহ তুমি তারে হেফাজত করো। কলিজার টুকরা প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, যে স্ত্রীর উপরে যে স্বামী খুশি থাকবে, নিছক আল্লাহর নবীজির পরিভাষায় কোন স্ত্রী মৃত্যুবরণ করার পরে ওর স্বামী যদি সাক্ষ্য দেয়, আল্লাহ আমি হায়াতে জিন্দেগিতে আমার স্ত্রীর প্রতি খুশি ছিলাম, নিছক ওই স্ত্রীকে রব্বুল আলামিন জান্নাতি বলে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কবর থেকে লাফ মেরে উঠে পড়লেন, কবরস্থ করা হলো, মাটি দেওয়া হলো। পয়গম্বর আরবি কান্না করতেছেন, আল্লাহ আমি চাইলে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার আর জিন্দেগিতে কোনোদিন পবিত্র মুখখানা দেখতে পারবো না। কবরস্থ করে দিলাম, মাটি সাফা দিয়ে দিলাম, আল্লাহ খাদিজারে তুমি হেফাজত করো। কবরের পাশে দাঁড়িয়ে পয়গম্বর আরবি এতিম নবী, মায়ার নবী, দয়ার নবী কান্না করতেছেন। সমস্ত সাহাবাগুলো ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন, আপনি কেন কান্না করেন, কেন কবরের পাশে দাঁড়িয়ে থাকেন? আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা আমার খাদিজারে ভুলে চলে যাইতে পারো, কিন্তু আমি রাসূলুল্লাহ কবরের পাশ থেকে কেমনে সরে যাই, যতক্ষণ না পর্যন্ত এই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আমি রাসূলুল্লাহ না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কবরের পাশ থেকে আমি রাসূলুল্লাহ কখনো সরে যাইতে পারি না। 1 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, মুনকার নাকির আসে না। পয়গম্বর আরবি টেনশনে পড়ে গেলেন, আল্লাহর কাছে হাত প্রসারিত করলেন, কান্না শুরু করলেন। স্ত্রী বিয়োগের ব্যথাটা রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, কারণ জীবনের সবথেকে কঠিন সময় যে সহযোগিতা করেছিল সেটা দুনিয়ার আর কেউ নাই, সেটাই হলো খাদিজা। খাদিজার বিয়োগটা রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, কান্না করতেছেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল একটু দেরি করো না, খুব তাড়াতাড়ি আমার রাসূলের কাছে চলে যাও। আমার রাসূলের চোখের পানি দুনিয়ার আলো বাতাস সহ্য করতে পারে না, মাটি থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আমার রাসূলের চোখের পানি ফেরেশতা মণ্ডলী সহ্য করতে পারে না, আসমান জমিন থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির কাছে আসলেন, সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আপনার চিন্তার দরকার নাই, আপনার টেনশনের দরকার নাই, আপনার কোনো ভয় নাই। খাদিজার কবরের প্রশ্নের জবাবের ব্যবস্থা রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের হাতে ছেড়ে দেয় নাই। এই খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থাটা স্বয়ং কুল কায়নাতের মালিক, সাগর নগর পাহাড় পর্বতের মালিক, আরশের মালিক রব্বুল আলামিন নিজেই খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন মহিয়সী নারী, এমন একজন জান্নাতি নারী, সে যদি কবর নিতে পরিমাণে ভয় করতে পারে, ও মা তোমার আর আমার স্থানটা কোথায়? আমরা হায়াতে জিন্দেগিতে 60টা বছর যদি আমরা জিন্দেগি পাইলাম, অন্তত হায়াতে জিন্দেগির 99.9% আমরা বেপরদায় কাটিয়ে দিলাম, টেলিভিশনের সামনে আমরা কাটিয়ে দিলাম, আমরা নামাজ কালাম পড়লাম না, তাসবিহ তাহলিল করলাম না, পর্দা করলাম না। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমাদের মায়ের জাতিদেরকে সতর্ক করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সতর্কতা অবলম্বন করো প্রিয় মায়েরা, তোমরা ঘরের ভিতরে থাকবে,
নিতান্তই যদি তোমাদেরকে বাহিরে যেতে হয়, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবে না। আজকে আমাদের মায়েরা বোনেরা, অধিকাংশ মায়েরা বোনেরা যখন রাস্তায় যায় পর্দা তো বোঝেই না, বরং ওড়নাটাও ব্যবহার করে না, মাথায় কাপড়টাও পর্যন্ত দেয় না। এই যে আপনি চুলটারে ফাঁকা করে ওড়না বিহীন আপনি আপনার মাথাটা ঢাকলা করে রাস্তাঘাটে আপনি চলাফেরা করতেছেন, আপনার চুলটা যদি দুনিয়ার একজন বেগানা পুরুষ যদি আপনারে দেখে ফেলে, আপনার মাথার যতগুলো চুল আছে এই চুলগুলো বিষাক্ত সাপে রূপান্তরিত হয়ে আপনার গলায় পেঁচাই, আপনার কপালে, আপনার মাথায়, আপনার এই মুখে সেদিন দংশন করতে থাকবে। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাপের বিষাক্ততা, বিষটা কেমন হবে, যন্ত্রণা কেমন হবে। একবার কপালে যে সাপটা দংশন করবে, একজন বেগানা নারীর পুরো 3.5 হাত বডিটা 70 গজ মাটির নিচে পড়ে যাবে। তাহলে কি জোরে দংশন করবে, এবার চিন্তা করুন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন, এবং তার বিষাক্ততা কেমন হবে, একটা দংশনের যন্ত্রণা টানা 40টা বছর আপনাকে যন্ত্রণা দিবে। এই টানা 40টা বছর যন্ত্রণা কিন্তু দুনিয়ার 40টা বছর না, দুনিয়ার 40টা বছর না, দুনিয়ার 40টা বছর আখিরাতের একটা সেকেন্ডেরও সমান হবে না। এজন্য মাথার চুল কখন আগলা রাখবেন না, ফাঁকা রাখবেন না, চেষ্টা করবেন নিজেকে আবৃত করে রাখার জন্য। নিতান্তই যদি আপনার সৌন্দর্য প্রদর্শন করতে হয়, আপনার প্রাণের স্বামীর কাছে আপনি করবেন। স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবেন না, স্বামীর সাথে রাগারাগি করবেন না। নিতান্তই যদি আপনার মেইনলি কোনো প্রবলেম হয়, এখন তো আমাদের মায়েরা বোনেরা 100% স্মার্ট, প্রায় প্রত্যেকটা মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন। আপনি রুমটারে পৃথক করে নেন, আপনার ভিতরে, আপনার স্বামীর ভিতরে, আপনার স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়ে গেল, মনোমালিন্য হয়ে গেল। আপনি যদি আপনার স্বামী এবং স্ত্রী যদি তর্কে লিপ্ত হয়, সংসারটা হারামের পর্যায়ে পৌঁছায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন ব্যক্তি কিন্তু সুস্থ মস্তিষ্কে তার স্ত্রীরে কিন্তু সংসার হারাম করে না, রাগের মাথায়, রাগান্বিত অবস্থায়, তর্ক অবস্থায় কিন্তু করে ফেলে। আপনি যদি আপনার সংসারটারে টিকিয়ে রাখতে চান, তর্ক নয়, কথা কাটাকাটি নয়, আপনি অন্য রুমে চলে যান। আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনার স্বামীর অ্যান্ড্রয়েড ফোনে আপনি মেসেজ করুন, আপনাদের পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আপনি তারে নক করুন যে আপনার সমস্যাটা এখানে, আমার এটা ভুল হচ্ছে কি আপনি বুঝান। 5-10টা মেসেজ করুন। আমার যতটুকু বিশ্বাস, আমার ঈমান, আমি বাস্তবতা থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই প্রিয় মুসলমান। পার্সোনালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমো বা যাই থাক, এটাতে মেসেজ করে আপনাদের পার্সোনাল বিষয়গুলো সমাধান করবেন। দেখবেন সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আপনাদের সমস্যা যিনি সমাধান করে দিবে, জবান ছেড়ে বলেন তো তার নামটা কি? কিন্তু তর্ক করা যাবে, কথা বলেন যাবে, বেপরদাই চলবেন না। এরপরে রব্বুল আলামিন মায়েদের সম্পর্কে যেই নির্দেশটা দিচ্ছেন আমি সংক্ষিপ্ত আকারে বলি, ও আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। তোমরা ঘরের ভিতরে থাকবে এবং বেগানা অবস্থায়, বেপরদ অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবে না। হে পৃথিবীর মায়ের জাতি, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নাম্বারে যেই নির্দেশ সেটা হলো ওয়া আকিমনাস সালাত, নামাজ পড়ার ব্যাপারে যিনি আমাদেরকে ফরজে আইন করলেন, বিধান দিলেন। একটু জবান ছেড়ে সামনের বাবাজিরা বলুন তো তিনি কে? আল্লাহ। কিন্তু নামাজ কি আমাদের সমাজে আছে? আমাদের মায়েরা বোনেরা কাজ করছে তো করছে, মোটামুটি সকাল 8টা-10টার দিকে ঘুম থেকে উঠবে, এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি টেলিভিশন দেখার পরে বেলা 12টার দিকে রান্নার দিকে যাবে। আজান হয়ে গেছে, আসরের রক্ত চলে আসতেছে, জোহর অলরেডি শেষ, এখনো গোসলও হয় নাই, খাওয়াও হয় নাই, কিচ্ছু হয় নাই। এরপরে বেলা 4টার দিকে গোসল টোসল যা করার করলো, পরে আসরের পরে খাওয়া দাওয়া করলো, জোহর শেষ, আসর শেষ, মাগরিবটা মোটামুটি হেলায় খেলায় সব শেষ করলো। এশার দিকে মা যেহেতু সারাটা দিন সংসারের কাজ করছে, স্বামীর হুকুম শুনছে, সন্তান পালন করছে, মা বড় ক্লান্ত, এশার আজানের আগ দিয়েই
আল্লাহর রাস্তে কানের নিচে হাতটা দিয়ে ঘুমাই পড়লো। নামাজ হয়েছে না গেছে? কথা বলতে হবে। আমি যেটা বললাম ভুল কিছু বললাম নাকি বাস্তবতা আছে? শোনেন প্রিয় মুসলমান, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে ওর বেডটা পৃথক করে দেন, তারপরেও যদি না হয় সাথে কথা বলা বন্ধ করে দেন, তারপরেও যদি আপনার স্ত্রী নামাজ না পড়ে অন্তত তার হাতের রান্না খাওয়াটাকে বন্ধ করে দেন। আসলে মেয়েদের কি বলবো, পুরুষ লোকেরাই তো নামাজ পড়ে না, যে তারা শিক্ষা দেবে সেই তো বিড়িখোর লোক নামাজ পড়ে না। তার শরীরের দুর্গন্ধ, আমি তো বলি যে আমাদের মায়েরা বোনেরা যে এক বেডে থাকে এটাই তো আমাদের এই ভাইদের বাবার ভাগ্য ভালো। ওর তো শরীরের দুর্গন্ধের যন্ত্রণাই, রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করে আর 4-5টা লোক লাআনত দেয়, আল্লাহ কোন বদমাইশ রাস্তা দিয়ে যায়, ওর শরীরের দুর্গন্ধ আমার বমি ঠেলে ঠেলে উঠলো। আপনি কি শিক্ষা দিবেন? আপনি আগে নামাজি হন, তারপর আপনার স্ত্রীকে আপনি নামাজ শিখান। আসলে শুধু মায়েদের বোনেদের যে দোষ, বিষয়টা কিন্তু এরকম না, দোষ আমাদেরও আছে। আমি মনে করি আমাদের মায়েদের বোনেদের থেকে বর্তমান সময়ে পুরুষরা সব থেকে বেশি অপরাধী। নিজেদেরকে সংশোধন করুন, স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন সংসারটা আল্লাহ রাব্বুল আলামিন একটি সুখময় সংসার হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে বললেন, ওয়া আকিমনাস সালাত, তোমরা নামাজ আদায় করবে। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির সর্বপ্রথম আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই বান্দাটারে নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব বাদে সে কোথাও যাইতে পারবে না। বান্দাগুলোর যখন ডানে বামে অনেক বিস্তারিত কথা বলার প্রয়োজন ছিল কিন্তু সময় কম, বান্দাগুলোর যখন জাহান্নামে নেওয়া হবে, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, 4টা ভাই ধরে নেন, 2টা ভাই জান্নাতি আর 2টা ভাই তারা জাহান্নামী হয়ে গেল। 2টা ভাই জান্নাতের ব্যালকনিতে বসে বসে হুরদেরকে নিয়ে চা খাইতে খাইতে আড্ডা দিতে দিতে বাম দিকে তাকিয়ে দেখবে আমার কলিজার টুকরা ছোট ভাই 2টা জাহান্নামে। কারণটা কি? তার সহপাঠীদেরকে নিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবে। জাহান্নামী বান্দার খুব মুখোমুখি যখন হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই জাহান্নামী, তুমি জাহান্নামের কাতারে কেন শামিল হয়ে গেলে? কারণটা কি বলো তো? জাহান্নামী মানুষগুলো আফসোস করতে থাকবে, জাহান্নামের আগুনের ভিতরে দাউ 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 করে জ্বলবে, পুড়বে, আর ডাকতে বলবে, বন্ধু ও বড় ভাই, একই বাড়িতে আমরা জন্মগ্রহণ করলাম, একই মায়ের স্তনে মুখ লাগিয়ে আমরা দুধ পান করলাম, অথচ মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন নামাজের জন্য আহ্বান করা হতো, দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে তুমি নামাজের দিকে চলে যাইতা। আর আমি আল্লাহর এমন এক নাফরমান বান্দা যে নামাজ না পড়ে দুনিয়ার ব্যস্ততার পিছনে আমি পাগলের মতো ছুটে বেড়াইতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার কারণে প্রেরণ করেন নাই। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, মুমিনদেরকে দুনিয়ার দিকে আমি রব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করলাম। এই দুনিয়াটা হলো মুমিন ব্যক্তিদের জন্য শস্য ক্ষেত্র। এখানে তুমি যা উপার্জন করবে এই উপার্জনগুলোই তোমরা পরকালের জিন্দেগির জন্য তোমরা নিয়ে যেতে পারবে, সঞ্চয় করতে পারবে। কিন্তু আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে কি করলাম? নামাজ নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, স্ত্রীর সাথে ভালো আচরণ নাই, বাবা মায়ের খেদমত নাই। এমন খারাপ খারাপ কাজ করে আমরা যে মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দা এমন অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তাদের পিছনের দিক থেকে চুলগুলো ধরা হবে,
যে ঘাড় আছে, ঘাড়ে ধাক্কা দিতে দিতে, অপমান করতে করতে, মাজায় লাথি মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। উদখুলু, তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের ওই দরজা দিয়ে, ওই গেট দিয়ে তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামী মানুষগুলো অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জাহান্নামী মানুষগুলো জ্বলতে থাকবে জাহান্নামের ভিতরে, কিন্তু তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। জাহান্নামের ভিতরে যদি কোনো ব্যক্তি আগুনের ভিতরে যদি নিক্ষিপ্ত হয়ে যায়, জাহান্নামের ভিতরে যদি চলে যায়, হাজার চেষ্টা করেও জাহান্নাম থেকে, আল্লাহর আইনের কাঠগড়াই থেকে বেঁচে আসার, পালিয়ে আসার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? প্রিয় মায়েরা, বোনের, একটা বিষয় মনে রাখবেন, হায়াতে জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবেন, একটা বিষয় মনে রাখবেন, রুম থেকে, ঘর থেকে বাহির হওয়ার জন্য নিতান্তই চেষ্টা করবেন না। পার্সোনালি যদি আপনাদের মনে হয়, তাহলে পর্দার সাথে নিজেকে আবৃত করে ঢেকে রেখে তারপরে বাহির হবেন। হুজুরদের পরিবার, আলেমদের পরিবারের মেয়েরা, বোনেরা যে একেবারে রুম থেকে বাহির হয় না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু তাদের বাহির হওয়া আর আপনাদের সাধারণ মানুষের বাহির হওয়ার ভিতরে একটু পার্থক্য আছে না নাই? আলেমদের পরিবারের স্ত্রী, তাদের মা, তাদের বোন, তাদের মেয়েগুলো একেবারে বেপর্দায় চুল আগলা করে, এরপরে ওড়না না লাগিয়ে, বোরকা না পরে বাহির হয়েছে, এরকম কোন নজিরকে আপনারা দেখাইতে পারবেন? পারবেন দেখাইতে? তাদের পরিবারের লোকজন বাহির হয়, কিন্তু তাদের বাহির হওয়ার ভিতরে আর আপনাদের বাহির হওয়ার ভিতরে যথেষ্ট পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই আসিয়া, খাদিজা, ফাতিমা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করার সুযোগ এবং সৌভাগ্য দান করেন।